আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্রেকফাস্টটা করে নিলাম টসটসে পাকা আম আর রুটি। ব্রেকফাস্ট শেষ করে চলে যাই একটু সবজি বাজারে, সবজি কিছু কিনতে। বাড়িতে তেমন কোনো সবজি নাই। কত করে? ভালো দেখে শশা কত করে? আপনার 60 বেশি 50 দেখা না 1 কেজি বেশি আছে আমার দিদি পরে 40 মরিচ কত মরিচ সবজি বাজারে আসলে বোঝা যায় জিনিসপত্রের কি রকম দাম। এক্সট্রা কোনো কিছু নিলাম না, আসলে যেগুলো খুবই প্রয়োজন সেগুলোই কিনে নিলাম। বাসায় আসতে না আসতেই দেখি গেটের কাছে আমার ভাই মেহেদির পাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তো গতকালকে আসলে ফুপুকে ফোন দিয়েছিলাম যে ফুপুর বাসায় গাছ আছে, তো সেই জন্যই আর কি সে আমার ভাইয়ের হাত দিয়ে মেহেদি পাঠিয়ে দিয়েছে। আমারই যাওয়ার কথা ছিল যে একটু ফুপা ফুপুর সঙ্গে দেখে আসা হবে আর গাছ থেকে মেহেদি পেরে নিয়ে আসা হবে। তো দেখছি ফুপু কাজটা আগেই করে দিয়েছে। মেহেদি পাওয়ার সাথে সাথেই পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, কারণ যদি রেখে দিই পাতাগুলো পরে দেখি শুকিয়ে যায় আর তখন দেখতে খুব একটা ভালো লাগে না, আর মেহেদি যে বাটবো তখন সেইটাও বিরক্ত লাগে। বক বক করতে করতে অবশেষে মেহেদির পাতাগুলো ছিঁড়ে নেওয়া কমপ্লিট করা হলো। নেক্সট স্টেপ হলো বেটে নেওয়া। মেহেদির গুণাগুণ কিন্তু প্রচুর রয়েছে, আমি তো মাসে একবার হলেও দিই। এখন রেডি হয়ে নিচ্ছি। ফার্স্ট অফ আবার হাজব্যান্ডকে দিয়ে দিব, সেই জন্য হাতে গ্লোভস পরে পুরোপুরি তৈরি হয়ে নিলাম। মেহেদি বাছলাম, এখন মেহেদি ওর মাথাতে লাগিয়ে দিব। মেহেদির অনেক উপকারিতা আছে, তাই না বলো? আর এত সুন্দর মাথাটা ঠান্ডা করে দেয়, ঘুম চলে আসে। মেহেদি গায়ে পড়ছে, আরো সুন্দরভাবে মেহেদি দিয়ে আর্ট করছে তার জামা কাপড়ে, সেই জন্য ওড়নাটা নিয়ে এসে দিই যাতে যেগুলো পড়ছে ওড়নাতেই যেন পড়ে। সাদা পায়জামাটা 12টা বাজিয়ে দিয়েছে ছেলেটা। গরুর গোবর লেপে দিচ্ছি বরের মাথাতে, যেন খুব তাড়াতাড়ি আরো বেশি বেশি চুল গজায়। ওর একটু চিন্তা ভাবনা হয়ে গেছে, টাক করে যাচ্ছে। দুজনাতেই একটু চুল চর্চা করলাম, আমি ওকে দিয়ে দিলাম, ও আমাকে একটু দিয়ে দিচ্ছে। আমরা স্বামী স্ত্রী হলেও আমাদের মধ্যে বন্ধু বান্ধবদের মতোও সম্পর্ক রয়েছে, যেমনটা ও আমাকে হেল্প করে আমি ওকে হেল্প করি। দুইজন দুইজনের উপকারে আসাটা তো আর খারাপ কিছু না। সবকিছুর মধ্যে দিয়ে মাথায় মেহেদি টেহেদি দিয়ে ঝরঝরে সাদা ভাত রান্না করলাম, আর কচু বেগুন ছোট ছোট চিংড়ি দিয়ে রান্না করলাম, আর রান্না করে ফেলেছি কলমির শাক। আজকে অনেক পরিশ্রমে দিন কেটেছে। দেখতে পেলাম প্লাস্টার ব্যাগওয়ার্ম পোকাকে। দেখেছেন তো, ওর নামের আগে প্লাস্টার আছে, তার মানে যেই দেয়ালগুলোতে প্লাস্টার করা সেই দেয়ালগুলোতেই ও আকৃষ্ট হয়। এই পোকাটা আগে দেখতে পেতাম কিন্তু ওর মুখটা দেখতে পাইনি, আজকে দেখছি। ওকে ওর মতো থাকতে দিয়েই আমরা ছাদে উঠি। বিকেল করে আমরা প্রতিদিনই একটু করে হলেও ছাদে উঠি। মুক্ত বাতাসের মধ্যে একটু চলাচল করারও কিন্তু দরকার আছে। এখন পুরোপুরি সন্ধ্যা লেগে গেছে, যেটা রান্নাঘরে উইন্ডো দিয়ে বোঝাই যাচ্ছে অন্ধকার। তো এখন নাস্তা কি করা যায়, তাই দুধ সেমাই রান্না করলাম, এটা লাচ্চার সেমাই। সো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।